দর্শক দেখতে পারতেছেন একেবারে হাটের ভেতরে দুধ দোয়ানো শুরু করেছে। ভাই আপনি হাটের ভেতরে দুধ দোয়াচ্ছেন আঙ্কেল? ও আপনি তো খাবার খাচ্ছেন। আপনার এই গরুটার আজকে চাওয়া দাম কত বাজারে? দর্শক দেখতে পারতেছেন চৌগাছা গরুর হাটে আসছি এবং এই পাশটায় বেশিরভাগ গাভী গরু পাওয়া যায়। গরমে মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে একদম, তাই না? প্রচণ্ড গরম। দর্শক দেখতেছেন এই গরমের ভেতরে আপনাদের সাথে কথা বলতেও আমার এক কথাই নিজেরই খারাপ লাগতেছে। ঠিক আছে আঙ্কেল, যে অবস্থা এর ভেতরে। আসসালামু আলাইকুম দর্শক, যশোর জেলার বৃহত্তম গরুর হাট চৌগাছা গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ 17 এপ্রিল 2026 এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম একটি গরুর হাট চৌগাছা গরুর হাটে। তো আজকে আমি আপনাদেরকে এই হাটের বর্তমান গরুর বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো গরু কিন্তু অলরেডি আসতেছে হাটে, আপনারা যেমনটা দেখতে পারতেছেন। এইখানে দাঁড়ায় কথা বলা উচিত হবে না, কারণ হাটে হচ্ছে এই ফটক দিয়ে হচ্ছে গরু ঢোকে। তো আসেন সরাসরি আমরা হাটের ভেতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব যে আজকের বাজারের পরিস্থিতি কেমন। দর্শক দেখতে পারতেছেন ওই পাশটায় কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার ষাঁড় গরু ছিল, আর এই দিকটা দিয়ে আপনার গাভী গরুগুলা বিক্রি করা হচ্ছে এই পাশটা দিয়ে। তো ষাঁড়, গাভী এবং বিভিন্ন ধরনের গরু কেনার জন্য কিন্তু এই হাটটা যশোর জেলাব্যাপী বিখ্যাত বলা যায়। তো চলেন আমরা আপনাদেরকে আরও কিছু গরু আজকে দেখাতে পারি কিনা। এই পাশটায় ছোটো ছোটো গরুগুলো পাওয়া যায়, কম দামি গরুগুলো পাওয়া যায় এই পাশে। যারা কম দামে গরু নিতে চাচ্ছেন তারা আসতে পারেন এই হাটে। আঙ্কেল এটা কি গাভী, তাই তো? চাওয়া দাম কত এটা? 96,000 টাকা। এটা একটু দেখাও। 96,000 মাত্র 96, তাই তো? আচ্ছা, ফ্রিজিয়ান গাভী। এরকম গরু কিন্তু বেশ আছে এই হাটে। আসেন সরাসরি আপনাদেরকে আমরা একটু দেখাই। এই পাশটা রোদ অনেক এবং বৃষ্টি হয়েছে, তো এই কারণে হাটের অবস্থা খুবই বাজে। হাটে ঢোকার মতো পরিস্থিতি নেই, এত পরিমাণ খারাপ অবস্থা এবং প্রচুর কাদা। দেখেন হাটের কি অবস্থা। এরকমই হয় এই হাটে কিন্তু প্রতিনিয়ত। এটা কি দাম দর চলতেছে ভাইয়া? না না, দাম দর চলতেছে না। কত বলতেছে? দাম দর বলতেছে না। আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম 1,15,000। 1,15,000। বাচ্চা আছে নাকি পেটে? পেটে আছে 4 মাস। 4 মাস বয়স। অনেকে দেখি আবার যে দুধ দোয়ায় দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, দুধের গরু তো ভালো, দুধের গরু। আচ্ছা আচ্ছা, দুধ হবে ভালো। দেখতেছে হয়তো ব্যাপারীরা, দেখা যাক বেচা বিক্রি হয় কিনা। তো নসিবে থাকলে হবে। বিভিন্ন ধরনের গরু কেনার জন্য এই হাটটা তো বিখ্যাত বলতে পারি আমরা যশোরের ভেতরে, এবং অনেক গরু ওঠে এই হাটে। ঠিক আছে ভাইয়া, ভালো দামে বিক্রি গরুটা দেওয়া রইলো। দর্শক দেখতে পারতেছেন একেবারে হাটের ভেতরে দুধ দোয়ানো শুরু করেছে। ভাই আপনি হাটের ভেতরেই দুধ দোয়াচ্ছেন? হ্যাঁ ভাই, দেখছি, আমরা দেখছি ভাই। আচ্ছা আচ্ছা, দুধ কতটুকু হবে তাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলোটা কম্পালসারি এখনো 5 থেকে 6 কেজি দুধ আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, 5 থেকে 6 কেজি দুধ আছে এই গাভিতে। এখনই হবে না? হ্যাঁ এখনই। ওর বাট দেখে বোঝা যাচ্ছে যে বেশ বেশ ভালো জাতের গরু। আবার 4 মাস গাভি। দর্শক আসেন আপনাদেরকে আমরা এই হাটের পরিবেশ কেমন ওইটাই দেখাই। এখানে আর একটা ফ্রিজিয়ান আছে আঙ্কেল, আপনার এটা কত? এটা চাওয়া দাম 30। 1,30,000। গাভিন আছে নাকি? গাভীর নেই। গাভিন নেই না। দুধ কতটুকু হয় এর? 7-8 কেজি। বাচ্চা ছিল? একবারে বাচ্চা হয়েছে? বাচ্চা ছিল, বাচ্চা ছোট বাচ্চা না? আচ্ছা, আজকে হাটে কি অবস্থা? বেচা বিক্রি হচ্ছে তেমন? একটু পাটি কম আছে, একটু দাম কম আছে। ক্রেতা সমাগম কম অনেক, তাই তো? এই কারণে দাম উঠতেছে কেমন এটার? 17-15 আর 1,17,15। প্রচুর গরম, তো এই কারণে হয়তো মানুষ আসতেছে। বৃষ্টি হওয়ার পরে একটা ভাব উঠতেছে মনে হচ্ছে গরমে। ঠিক আছে, বিক্রি করেন আঙ্কেল, দোয়া করি আপনার জন্য। আমাদের অনেক দর্শক আছেন যারা কিন্তু হাড্ডিসার গরু নিতে চান। দর্শক যেমনটা এইখানে আপনারা দেখতে পারতেছেন। ভাইয়া আপনি তো বেশ সুন্দর সুন্দর কয়েকটা হাড্ডিসার নিয়ে আসছেন, পাশাপাশি আমরা দেখতে পারতেছি এগুলো তো সব হাড্ডি গরু, অর্থাৎ 3 মাস 4 মাস খাওয়ায় এখান থেকে মোটাতাজা করা যায়। আপনার এই গরুটার আজকে চাওয়া দাম কত বাজারে? চা দাম চাচ্ছি 65,000 টাকা। এত চিকুন গরু, গরুর দাম কি বাড়তি নাকি? বাড়তি। আচ্ছা, আর ওইটা কত চাওয়া দাম? ওইটা 65। এতটুকু গরু 65 দাম কেমন বলতেছে ভাইয়া? ওই জোড়া কষে 110, 105। আচ্ছা, আপনার ছাড়ার নিয়ত আছে কেমন? নিয়ত ছিল তো 15। 115। দাম বেড়েছে। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। দর্শক দেখতে পারতেছেন চৌগাছা গরুর হাটে আসছি এবং এই পাশটায় বেশিরভাগ গাভী গরু পাওয়া যায়।
গরমে মনে হচ্ছে জীবন বের হয়ে হ্যাঁ, যাচ্ছে গরমে একদম, জীবন তাই না? বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। বলেন আঙ্কেল, একেবারে হ্যাঁ। বেহাল অবস্থা আমার। বেহাল অবস্থা একেবারে। আচ্ছা, তো গরমেতে আপনি একেবারে বেশ বেহাল কিছু- অবস্থা, বেশ বুঝেছেন? দুইটা গরু নিয়ে আসছেন, হ্যাঁ, তাই না? দুইটা গরু নিয়ে আইছে, হ্যাঁ, আচ্ছা, গাই একটা বাছুর। গাভী, গাই একটা গাভী, বাছুর। একটা গাই বাছুর। এটা কি এইটা বাছুর। ষাড় বাছুর? ষাঁড় বাছুর। আর গাভীটা হচ্ছে আপনার দেশি দেশি গাভী। দেশি গাভী। দুধ কতটুকু হচ্ছে ওর? 2.5 কেজি হবে। 2.5 কেজি হবে? হ্যাঁ, 2.5 কেজি। আচ্ছা, দেশি গরু হিসাবে 2.5 কেজি হ্যাঁ, দুধ 2.5 হওয়া তো ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, তো এই যে সুন্দর একটা বাছুর আছে, এর সাথে শাহিওয়াল জাতের বাছুর হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ। চাওয়া দাম কত আপনার এই গরু? 1,25,000 চাচ্ছি, 1,10,000 1,10,000 হলে বিক্রি করবেন, বিক্রি করবো। কারণ গাভীটার গায়ে বেশ ভালোই গোশ আছে। গোশ আছে ভালো, দুধ আছে, বাছুর ভালো, সবই ভালো। আচ্ছা, এখনকার সময়ে কি আপনার একটু বেশি দাম দিয়ে গরু নিতে হচ্ছে নাকি? হ্যাঁ, দেশি গরুগুলো মনে হয় একটু বেশি দিয়ে নিতে বেশি হচ্ছে, দিয়ে কিনতে হচ্ছে। যেহেতু পালন উপযোগী এবং সুস্থ সবল গরু হলে একটু হ্যাঁ, বেশি দিয়ে হ্যাঁ, নিতে বেশি হয়। দিয়ে নিতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো চৌগাছা হাটে যদি আমরা চৌগাছা গরু হাটে। নিতে আসি, হ্যাঁ। এই ধরনের গাভী এবং বাছুর যদি ধরেন আমরা একটা কিনলাম, হ্যাঁ। নতুন অবস্থায় পালন করার জন্য হ্যাঁ। আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা আছে কিন্তু তা তো, হ্যাঁ, হ্যাঁ। তারা এইখান থেকে নিয়ে তারা কি লাভ করতে পারবে? হ্যাঁ, পারবে। লাভ করতে পারবে, পারবে। আচ্ছা, তো আপনার গরুটা আমরা দেখলাম এবং এই গরুটা কিনে নিয়ে যাওয়ার পরে এইখানে আমরা পাশ খরচ কেমন লাগতে পারে? এই দুইটা গরু 1,000 টাকা। 1,000 টাকা, মানে গরু প্রতি 500 করে? 500 করে গরু। আচ্ছা, আর ওই পাশে শুনলাম ষাড় গরু হচ্ছে 550 করে, নাকি? ওই একই ব্যাপার, ওই 550। একই হিসাব, 500 হ্যাঁ। 550 এরকম। হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে হাজারের হিসাব না, হাজারে না, গরু। আচ্ছা, গরু প্রতি 500 করে, সে 500 যত ছোট গরুই হোক, যত ছোট যত বড় বড়, গরুই হোক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আচ্ছা, আমাদেরকে ঠিক সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। ভালো দামে বিক্রি হোক আপনার গরুটা, দোয়া হ্যাঁ, রইল দেখা আপনার। যাক। দর্শক, আপনাদেরকে আমি এই পাশে যেমনটা দেখালাম, এই পাশটায় কিন্তু বেশিরভাগ গাভী গরু পাওয়া যায়, বাচ্চা সহ গাভী গরুগুলো কিন্তু এই পাশে বেশি বিক্রি করা হয়, যেমনটা আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আপাতত আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে যে পাশটায় হাড্ডিসার গাভী গরু পাওয়া যায়। হাড্ডিসার গাভী গরুর ভিডিও দিতে দিতে অনেক বেশি আর কি গরমের কারণে আমরা বের হয়ে গেছিলাম। তো আসেন এখন আমরা হাড্ডিসার গরু যেই পাশটায় পাওয়া যায় ওই পাশটায় যাওয়ার চেষ্টা করি। দেখেন কি অবস্থা করে, এই একটা গরু হয়তো অসুস্থ হয়ে গেছে এখানে। তো গরমের ভেতরে এটা কমন ব্যাপার, এগুলা হচ্ছে আপনার হাটের কমন ব্যাপার, গরমের ভেতরে গরু অসুস্থ হয়ে যায়। আমরা যদি এই পাশ দিয়ে একটু ঢুকি, দেখেন এই পাশে আপনার গাভী গরুগুলো পাওয়া যাচ্ছে, মোটা তাজা হয়ে গেছে, হাড্ডি সার পুরোপুরি বলা যায় না। এখন একেবারে হাড্ডি গরুগুলো মানুষ বিক্রি করতে চায় না, একটু মোটা তাজা করতে চায় এবং সবাই একটু ভালো দামে বিক্রি করতে চায়। তো আসেন এই পাশটা একটু দেখায় আপনাদেরকে। এই দেখেন অবস্থা হাটে, প্রচণ্ড গরম। দর্শক দেখতেছেন, এই গরমের ভেতরে আপনাদের সাথে কথা বলতেও আমার এক কথাই নিজেরই খারাপ লাগতেছে। ঠিক আছে আঙ্কেল, যে অবস্থা এর ভেতরে, তো আপনাদেরকে বেশি জ্বালাবো না, ঠিক আছে? আজকে নিয়ে আসছিলেন কয়টা গরু আপনি? 3টে নিয়ে আসছিলেন? আচ্ছা, তো 3টা গরু থেকে কি একটাও বিক্রি হয়েছে? না না, একটাও বিক্রি হয়নি এখন? আচ্ছা, আজকে এখনো বাজারে বিক্রি হচ্ছে না কেন? আপনার কি মনে হচ্ছে ক্রেতার সমাগম অনেক কম, তাই না? গরম তো অতিরিক্ত। আচ্ছা, আর ক্রেতা বেশি একটা আসতেছে না, আর আসলেও হয়তো বের হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম। আচ্ছা, এই চাওয়া দাম কিরকম আঙ্কেল আপনার? এই যে এই পাশে এই যে একটা গরু আসছে, 48,000 টাকা। আর এটা এটা 57, 57, আর ওই পাশের এটা 58। আর মানে 58,000 টাকা। তো এই ধরনের রেঞ্জে এইগুলো তো সব 60-এর নিচের গরু, 60,000-এর নিচেও গরু পাওয়া যাচ্ছে নাকি এই পাশটায়? যেহেতু এগুলো হচ্ছে আপনার গাভী গরু, বাচ্চা ছেড়ে দিছে অথবা এরা বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাকবে এরকম। ঠিক আছে আঙ্কেল, বিক্রি করেন, দোয়া রইল আপনার জন্য। দর্শক, যেমনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই হাটের এই পাশটায় বেশিরভাগ গাভী গরু বিক্রি করা হয়। আপনারা যদি ওই পাশটা একটু দেখেন, ওই পাশে কিন্তু দেখেন প্রচুর পরিমাণ গরু উঠেছে হাটে। দর্শক দেখলেন হাড্ডিসারের দামও জানালাম। হাড্ডিসার গরুর দাম আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক বাড়তি। সব ধরনের গরুর দামই এখন অনেক বাড়তেছে দিন দিন। গরুর দাম এখন কমার সম্ভাবনা যা দেখতেছি কম নেই। তো আপাতত হাটের যে পরিবেশ সেই হিসাবে আমরা বলতে পারি যে গরুর দাম বাড়তেছে। আমরা বিভিন্ন ধরনের গরু কিন্তু হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেমনটা এটা কি ভাই আপনার গরু নাকি? কত যাচ্ছে না বাচ্চা সহ গাভী? 2টা। এটা কি ষাঁড় নাকি না গাভী বকনা? 95 চাওয়া দাম। দেখলেন এটা দেশি, এর একটু জাত ভালো, দুধ হবে ভালো। দেখেন দেশির ভেতরে ভালো জাতের একটা গরু, 95 হচ্ছে চাওয়া দাম। আঙ্কেল আপনার এই 2টা কত? 125, অর্থাৎ 1,25,000 টাকা। আচ্ছা, বাছুর কোলে বাছুর, এটা কি ষাঁড় বাছুর? ব্রাহ্মা জাতের বকনা বাছুর। আচ্ছা, বকনাটা একটু দেখান তো, সুন্দর বকনা বেরোয়েছে। আচ্ছা, গরুটাও অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, 4 কেজি করে দুধ হবে। আপনাদের ভিডিও থেকে কেউ আসলে ভাই 1 লাখের একটু উপরে গেলে দিয়ে দেবো ভাই। 1 লাখের উপরে গেলে দিয়ে দেবেন? হ্যাঁ ভাই, আচ্ছা। 125 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, 400 ফুট একটা হবে। দেখেন দর্শকের যে সুন্দর একটা গরু, চৌগাছা হাটের এরকম গাভী গরুগুলো কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। যেহেতু বলতেছে 1 লাখের একটু উপর দিয়ে গেলে এই গরুগুলা কেনা যাবে। তো আঙ্কেল, আপনার এই গরুটা নিতে চাইলে আমরা কিভাবে যোগাযোগ করব?
মোবাইল নাম্বার কত? একটু মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়া। 0946 946 410 672 ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো দামে বিক্রি করেন গরুটা, দোয়া রইল আপনার জন্য। তো দর্শক, পুরো হাটটা যদি আপনাদেরকে আমরা দেখাই, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করতেছি, একেবারে সব ধরনের গরু এক ভিডিওতে দেখানো সম্ভব না। বকনা, হাড্ডিসার এবং বিভিন্ন ধরনের গরু কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করলাম। তো যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।